তো প্রিয় দর্শক বন্ধুরা, বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু বাংলায়। কোন কোন নথি খতিয়ে দেখা হচ্ছে, কিভাবে চলবে যাচাই। ভূমি বার্থ ও ডেথ সার্টিফিকেট শনাক্ত করতে রাজ্য জুড়ে ভেরিফিকেশন অভিযান নামছে রাজ্য সরকার। মুখ্য সচিব মনোজ আগরওয়াল একটা সাংবাদিক বৈঠকে এই বিষয়ে জানিয়েছেন। তো সম্পূর্ণ জানবো কিভাবে ভেরিফিকেশন চলবে। আপনার সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এর মতো নিত্য নতুন ভিডিও পেতে। ধরুন আপনার বাড়িতে ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা ধরনের সার্টিফিকেট কিন্তু রয়েছে। যদি থাকে তো আপনি দেখতে পাবেন ওখানে একটা বারকোড কিন্তু নিচের দিকে থাকবে, এরকম বারকোড। এই বারকোডে স্ক্যান করে কিন্তু আপনি নিজে ভেরিফাই করতে পারবেন। এছাড়া যে সমস্ত অফিসাররা ভেরিফাই করবে তারাও কিন্তু স্ক্যান করে কিন্তু দেখবে যে আপনারটা আসল না ডুপ্লিকেট, সেটি কিন্তু তারা ভেরিফাই করবে। এছাড়া আপনি সেটি অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে স্ক্যান করে আপনি ভেরিফাই করবেন। এছাড়া আপনি সার্টিফিকেট নাম্বারটা আপনারা দেখতে পাবেন যে বার্থ বা ডেথ সার্টিফিকেট কিন্তু একটা ইস্যু করা নাম্বার কিন্তু রয়েছে। সেই ইস্যু ডেট যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা নিয়ে আপনার কিন্তু একটা পোর্টালে কিন্তু আপনাদের যেতে হবে এবং সেইখানে গিয়ে সেই ইস্যু করার নাম্বারটা কিন্তু সেইখানে আপনাদের দিতে হবে। তো দেখতে পাবেন এখানে সার্টিফিকেট একটা নাম্বার কিন্তু রয়েছে। প্রত্যেক জন্ম বা ডেথ সার্টিফিকেট যে সমস্ত ব্যক্তির বাড়িতে রয়েছে তা দেখতে পাবেন যে আপনাদের এখানে একটা নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই নাম্বারটা কিন্তু আপনারা কপি করবেন বা সেটা নোট করে রাখবেন। এরপর আপনারা যে পোর্টালে আপনারা আসবেন তো সরাসরি আপনারা সেই পোর্টালে আপনাদের নিয়ে যাচ্ছি। আপনারা মোবাইলে ক্রোমায় ওপেন করবেন, সার্চ পেয়ে যাবেন সেখানে জন্ম মৃত্যু পোর্টাল লিখে আপনারা সেই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দেবেন। তারপর দেখতে পাবেন ফার্স্টে একটা লিঙ্ক রয়েছে জন্ম মৃত্যু তথ্য এবং এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাদের এরকম একটা পোর্টাল কিন্তু ওপেন হবে, জন্ম মৃত্যু পোর্টাল। এরপর এখানে দেখুন একটা অপশান রয়েছে সিটিজেন সার্ভিস বলে একটা অপশান রয়েছে। এই দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস, এই জায়গায় কিন্তু আপনারা চলে আসবেন এবং এই জায়গায় টাচ চিহ্ন দেবেন। যদি এখানে টাচ চিহ্ন দেন সরাসরি কিন্তু আপনার নিচে কিন্তু শো করবে। আমার মোবাইলটা ডেস্কটপ মোড করা রয়েছে, ডেস্কটপ মোডটা আমি আউট করে নিচ্ছি। তো যদি আপনাদের করা থাকে সেটা আউট করে নেবেন। এরপর আপনারা দেখতে পাবেন এরকম যে অপশান রয়েছে এই অপশানে কিন্তু আপনারা চলে আসবেন এবং ওইখানে আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। তারপর যে সিটিজেন যে সার্ভিস রয়েছে এই সিটিজেন সার্ভিসের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর আপনি যে সার্টিফিকেটটা আপনি চেক করতে চান, ধরুন আপনি বার্থ সার্টিফিকেট চেক করতে চান বা ডেথ সার্টিফিকেট চেক করতে চান, তো সেই জায়গায় কিন্তু আপনি টাচ চিহ্ন দেবেন। ধরুন আমি ডেথ সার্টিফিকেট চেক করতে চাই, তো এই জায়গায় আমি টাচ চিহ্ন দেবো। দেওয়ার পর এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটি কিন্তু এখানে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন ফর নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সে ট্র্যাক করে আপনি জানতে পারবেন কোথায় সার্টিফিকেটটা রয়েছে বা হয়েছে কিনা, ডাউনলোড করতে পারবেন। এছাড়া দেখুন ডেথ সার্টিফিকেট আপনি কারেকশন করতে পারবেন। তো এখানে আপনি চেক করবেন কীভাবে, দেখুন নিচে অপশন রয়েছে ডেথ সার্টিফিকেট ভেরিফাই। তো এই জায়গায় কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু এটা টাচ চিহ্ন দেবেন। তো এইখানে টাচ চিহ্ন দিয়ে দিচ্ছি। যার পর আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশান রয়েছে কিউআর কোড ভেরিফিকেশান। আপনি যে আপনার ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট একটা যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডটা স্ক্যান করে, এই যে একটা স্ক্যান কিউআর কোড অপশান রয়েছে, তো এইখানে যদি আপনি টাচ চিহ্ন দেন তো সরাসরি কিন্তু সেই কিউআর কোডটি স্ক্যান করে আপনি সেটা ভেরিফাই করতে পারবেন যে আপনার অরিজিনাল কিনা। তো দেখুন স্টেপ ফর ভেরিফিকেশান অপশান রয়েছে, কীভাবে আপনি চেক করবেন। প্রথমে আপনাকে ক্লিক স্ক্যান কিউআর কোড অপশান রয়েছে, তারপরে এই নোটিফিকেশান উইল প্রমোট অপশান রয়েছে অ্যাক্টিভ, তারপর এখানে পয়েন্ট ক্যামেরা অপশান কিন্তু এখানে রয়েছে। তো পরপর কিন্তু আপনারা এইগুলো কিন্তু দেখতে পাবেন যেগুলো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এইখানে একটা অপশান রয়েছে, তো সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে দেখুন বার্থ এবং ডেট দুটি অপশান রয়েছে। তো আপনি কী চেক করতে চান, তো আমি ডেট সার্চ চেক করতে চাই, তো এই জায়গায় টাচ চিহ্ন দেবো। যদি এখানে টাচ চিহ্ন দিই দেওয়ার পর এখানে সে সার্টিফিকেট নাম্বার লিখে দেবো, কখন ডেট হয়েছে সেই ডেটটা কিন্তু লিখে দেবো এবং সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু নিচে শো করবে। তো চলুন চেক করে দেখা যাক কি নিচে আসছে। তো দেখুন এখানে যখন আমি একটা সার্টিফিকেট নাম্বার এবং এখানে সেই ডেট অর্থাৎ যে মারা গিয়েছে যে ডেটটা সেই ডেটটা কিন্তু দিলাম, কিন্তু নিচে যখন এখানে লিখবো তখন ডাটা নট ফাউন্ড কিন্তু অপশান অনেকে আসবে বা আপনার কিন্তু এখানে শো করবে। কোনো কারণবশত হয়তো সাইডে কোনো সমস্যা থাকতে পারে, তাই জন্য কিন্তু অনেকে হয়তো আপনার সার্টিফিকেট শো নাও করতে পারে। সাবমিটের সঙ্গে ক্লিক করবেন, ডাটা ফান্ড অপশান আসবে, অর্থাৎ এখানে একটা দেখবেন রাইট চিহ্ন কিন্তু চলে এসেছে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা দেখবেন ডাটা নট ফান্ড আসতে পারে, অর্থাৎ যদি ডাটা নট ফান্ড আসে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা আছে সার্টিফিকেটটা বা দেখা যাচ্ছে না। তো এখানে দেখুন ডেটটা দেখাবে, এখানে সেই ব্যক্তির নাম দেখাবে, এখানে সার্টিফিকেট নামটা দেখাবে এবং এখানে একটা রাইট চিহ্ন কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু বাড়িতে বসে আপনারা নিজে থেকে চেক করতে পারেন যে আপনার সার্টিফিকেটটা অরিজিনাল কিনা। তো আপনারা দেখুন বাড়িতে যে সমস্ত ব্যক্তি রয়েছে সার্টিফিকেট তারা বাড়িতে বসে কিন্তু এই সাইট থেকে চেক করতে পারবেন।
তো ভিডিওটি ভালো লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে, এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন।